দিন ধরেই ইচ্ছা ছিল কোনো একটা ওয়ার্কশপে অ্যাটেন্ড করার। ওয়ার্কশপগুলো নাকি অনেক নলেজেবল হয়। তো সেই সূত্রেই যখন সুযোগ পেলাম তাই আর সুযোগটা মিস করলাম না। সারাদিনে ওয়ার্কশপে কি হলো, কি শিখলাম সেগুলোই শেয়ার করব। যদিও পুরোটা আমি ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে বারবার বলছিল যে আপনারা ফোন ইউজ করবেন না, বারবার অ্যাটেনশন দেওয়ার কথা বলা হচ্ছিল, তাই আর বেশিটা ভিডিও করতে পারি নাই। যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ওয়ার্কশপটা ছিল শুক্রবার সকালবেলা, একদম 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা অবধি হওয়ার কথা ছিল। দেখেন এই জন্য ওয়েদারটা বেশ দারুণ। ওয়েদারটা আসলে যখন আমি যাচ্ছিলাম তখন আমার এত ভালো লাগছিল ওয়েদারটা দেখে। যেহেতু এটা একটা বলা চলে গ্রাম অঞ্চল, তাই এখানে অলমোস্ট একটু কুয়াশা পড়তেছিল সকালবেলা। আর যেহেতু শুক্রবার, এই জন্য দেখেন পুরা ক্যাম্পাসটা পুরা ফাঁকা আর ফাঁকা, মানে কেউই নাই, লিটারেলি একজন মানুষও ছিল না পুরা ক্যাম্পাসে। সকাল তখন অলমোস্ট 8:30 বাজে, স্টিল পুরা ক্যাম্পাস ফাঁকা ছিল। তা আমি এখান থেকে একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম। এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল, একদম মন শান্ত করার মতো একটা জায়গা। এত ক্যাম্পাস ফাঁকা আমি কখনো দেখি নাই, কারণ হয়তো শুক্র শনিবার কখনো ক্যাম্পাসে আসা হয় নাই এত। অন্যান্য দিনে তো পুরা ক্যাম্পাস একদম ভরা থাকে, সব সময় মানুষের আনাগোনা থাকে। এই মাঠটা আমার বেশ পছন্দ। আর এই জায়গায় চলে আসছে আমার বন্ধু, যে আমার সাথে যাবে। ও ক্যামেরা দেখেই পুরো পোজ দেওয়া শুরু করছে। শুরুতে এখানে সিনিয়ররা এন্ট্রি করছিল, কারণ সবাই তো সিলেক্টেড হয় নাই, বেশ অল্প কিছু মানুষকে নিয়েই ওয়ার্কশপটা করা হবে। সেই ভিউতে থেকে এটা ওয়ার্কশপ, এটা একটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, IFES আর একটা ফাউন্ডেশন আছে ইন্টারন্যাশনাল, ওইটার আন্ডারেই সেভ একটা প্রোগ্রাম। এবং ওভারঅল ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ঘন্টাখানেক বসে থাকার পর শুরু না হয়, তারা লুডো খেলা শুরু করছে। ফাইনালি আমাদের টিচার চলে আসছেন, যিনি কথা বলছেন তিনি সেভের মডারেটর আমাদের চ্যাপ্টারের। শুরু দিয়ে আমাদের একটা নোটপ্যাড, একটা আই কার্ড এবং একটা ফাইল এবং কলম দেওয়া হয়েছিল শুরুতে একদম, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরপরে 2টা টোকেন দেওয়া হয়েছে লাঞ্চ এবং স্ন্যাক্সের জন্য। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে চকলেট রাখা ছিল যাতে সবাই খেতে পারে। এরপরে পাটের ব্যাগ দেওয়া হয়েছিল, ব্যাগগুলো বেশ সুন্দর আসলে। আর সব থেকে বেশি ভালো লাগছে যে ব্যাগগুলো পাটের, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ল্যাপটপ নেওয়ার জন্য পারফেক্ট হবে, হয়তো অনেক হেভি কিছু নেওয়া যাবে না, বাট ল্যাপটপ নেওয়ার জন্য একদম পারফেক্ট হবে ব্যাগগুলো। এরপর আমাদের একটা টি-শার্টও দেওয়া হয়েছিল, যেখানে লেখা ছিল পিস, টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটি, কারণ আজকের মোটো ছিল পিস, টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটি। তারপর আমাদের খাবার দেওয়া হয়, খাবারে ছিল কলা এবং সিঙ্গারা। এরপর ওয়ার্কশপ শুরু হয়ে যায়, যদিও এরপর আমি আর ভিডিও করতে পারি নাই। তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। আমাদের লাঞ্চে দিয়েছিল মোরগ পোলাও, এবং হ্যাঁ, আমি লেগ পিস পেয়েছিলাম এবং সাথে একটা ডিমও ছিল, যদিও আমি খাই নাই, কারণ এভাবে খাওয়াটা আমার কাছে অনেক অকওয়ার্ড লাগে। তাই আমি বের হয়ে জাস্ট ঘুরছিলাম এবং দেখতেছিলাম যে আশেপাশটা। আসলে ওই টাইমটা আমি জানি না কেন এত সুন্দর লাগতেছিল, ওই পুরো দিনটাই অনেক ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল। এরপর লাঞ্চ শেষে সবাই নামাজ টামাজ পড়ে চলে আসছে। এরপর আমাদের ওয়ার্কশপ শুরু হয়ে যায় এবং আপু একটা সেশন নিচ্ছিলেন ভায়োলেন্সের উপরে। এরপর এটা মজার বিষয় হলো, এটা মিডলে যারা বসেছিল তারা ছিল মিডিয়েটর, আমরা ছিলাম এক পক্ষ, আর একজন ছিল আর এক পক্ষ, যাদের মধ্যে একটা ডিসপিউট ছিল, যেটা নিয়ে একটা অ্যাক্টিং ডিবেট হচ্ছিল। পরবর্তীতে মাস্টার ট্রেনাররা অনেক প্রশংসা করছিল এবং দেখতে দেখতে প্রায় 5:30 বেজে গেছে, এখনো শেষ হয় নাই। শেষ হইতে হইতে অলমোস্ট মেবি 6:30 বেজে গেছিল। তারপরও একটুও বোরিং লাগে নাই, কারণ আলটিমেটলি অনেক কিছু শিখতে পারছি, নতুন পার্সপেক্টিভ সৃষ্টি হয়েছে। একদম ট্রুলি বলতে গেলে আমি আবার যাইতে চাবো যে কোনো ধরনের ওয়ার্কশপে ইনশাল্লাহ।